সম্মানিত ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এক সাহাবী আল্লাহ রাসূলের নিকট এসে বললেন, আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত সংঘটিত কবে হবে? কিয়ামত কখন হবে? তখন আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহর বান্দা, তুমি ওই কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা যারা পরীক্ষা দিয়েছি, লেখাপড়া না করে যদি আমরা পরীক্ষার হলে যাই, আমাদের অবস্থাটা কি হবে? এই এক্সাম্পলটা আল্লাহ রাসূল কত দিয়েছেন, যে তুমি কিয়ামতের স্মরণ করবা, কিয়ামতের সম্পর্কে তুমি জানতে চাও, তবে ওই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, কি গ্রহণ করেছো? আল্লাহ রাসূল বললেন, তুমি সেই কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কিয়ামতের জন্য কিছুই প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার জীবনের চাইতে বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? কিয়ামতের জন্য আমি কিছুই প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, তবে আমি আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ। এখন দেখেন, কারণ মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসের মালিক হলো আল্লাহ। ওই আল্লাহকে যদি রাজি খুশি করতেই পারি, আল্লাহ যদি আপনার জন্য আমার জন্য রাজি খুশি হয়ে যান, তবে পরকালে আমাদের মুক্তির ব্যবস্থা, মুক্তির পরোয়ানা চলে আসবে। এই জন্যই এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতের দিন তুমি থাকবা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ রাসূলের এই কথায় আমরা যে খুশি হয়েছি, ইসলাম গ্রহণের পর অন্য কিছুতে আমরা এতটা খুশি হই নাই। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, যে আল্লাহ রাসূলের মুখের বাণী বললেন, তুমি যাকে ভালোবাসো। এখন আমরা মোহাব্বত করব কাকে? চোর, বাটপার, বদমাইশ যারা আছে তাদের সাথে সঙ্গ দিব না। এই ভাষ্য অনুযায়ী, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমাদের ভালোবাসা সম্পর্ক স্থাপন করতে হবে ওই সমস্ত বান্দাদের সাথে যারা পরহেজগার, মুত্তাকিন, নামাজিওয়ালা, যাদের চেহারার দিকে তাকালে মানে যে নেককার, পরহেজগার, মানে যে নামাজ রোজা আল্লাহওয়ালার কথা মনে পড়ে যায়। আল্লাহওয়ালা যারা তাদের চেহারার দিকে তাকালেও সওয়াব হয়, তাদের দিকে তাকালেও আল্লাহওয়ালাদের কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়, পরকালের কথা মনে হয়। দেখবেন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি কন্টিনিউ জামাতের সাথে, আমাদের চেহারা সুরাত আর একজন নামাজ পড়ে না বেনমাজি, তার চেহারার সুরাতে এক হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নামাজ আদায় করবে, তার চেহারা নুরানি বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার চেহারা নুরানিতে ঝলমল করে। ভাইয়ের আমার, এই জন্য এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমাদের মূল ফাউন্ডেশন। এই 5 ওয়াক্ত নামাজ যার আছে তার সব আছে, এই নামাজ নাই তার কিচ্ছু নাই। দুনিয়াতে অট্টালিকার মালিক থাকলে কি হবে? কিচ্ছু না তার। এই জন্য ভাইয়েরা, এই যে নামাজ আমাদের জীবনের সাথে একদম অ্যাডজাস্ট করতে হবে। রক্তে মাংসে যেমন আমরা রক্তে মাংসে গড়া মানুষ, ঠিক তেমনিভাবে এই নামাজও আমাদের শরীরের সঙ্গে ম্যাচিং করে নিতে হবে। এই নামাজ ছাড়া কোনো গতি নেই। এই নামাজ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি আল্লাহকে মোহাব্বত করি, আমি রাসূলকে মোহাব্বত করি, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহাব্বত করি, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহাব্বত করি। কথাটা বললেন হযরত আনাস।
কে বলছেন? হযরত আনাস বললেন, আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, ভালোবাসি আল্লাহ পাকের জন্য, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, যদিও আমার আমল সমূহ তাদের সমতুল্য হবে না। আনাস বললেন, যে আনাস দীর্ঘ 10টি বছর রাসূলের খেদমত করেছেন, সে আনাস বলল, হয়তোবা আমার যে নেক আমল তাদের সমতুল্য হবে না, তারপরও আমি আশাবাদী কিয়ামতের দিন আমি তাদের সঙ্গী থাকব ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমাদের অবস্থাটা কি? যেহেতু ভাইয়েরা, খারাপ মানুষের সাথে সঙ্গ দেওয়া যাবে না, সরাসরি কথা, খারাপ মানুষের সঙ্গ দিতে হবে না, দিতে পারবেন না, ভালো মানুষের সঙ্গ দিতে হবে আপনার। কারণ আল্লাহ রাসূল বলেছেন, তুমি ভালো মানুষের সঙ্গ স্থাপন করো, এই ভালো মানুষ সে নামাজিওয়ালা, সে জান্নাতে গেলে তুমিও জান্নাতে যাবে। আর তুমি খারাপ মানুষের সাথে সঙ্গ দিয়েছ, এই খারাপ মানুষটা সে জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে যাবে, তুমি নামাজিওয়ালা যতই হও না কেন। কত হুঁশিয়ারি দিয়েছেন। ভালো মানুষের ব্যস্ত জীবন দেখে কিছু শিখতে হয়। অভাবে মানুষ হয় না রে গরিব, স্বভাবে মানুষ গরিব হয়। অভাবে মানুষ গরিব হয় না, স্বভাব যদি তার নষ্ট হয়ে যায় সব বিলীন হয়ে যাবে। ভাই দেখবেন, আপনি একটা খারাপ মানুষের সাথে সঙ্গ দিয়েছেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের সময় আপনি তার ফাঁদে পড়ে যাবেন। দেখবেন আপনি বিড়ি সিগারেট পান করেন না, এমন এক ব্যক্তির সঙ্গে আপনার চলাফেরা, যিনি বিড়ি সিগারেট মদ গাঁজা সবই মাশাআল্লাহ সব খায়, সবই পান করে, কিন্তু আপনাকে যতই স্বাদ দিয়েছে কিন্তু আপনি খান না, কোনো এক সময় তার ফাঁদে পড়ে যাবেন। এই জন্য ভালো মানুষের সঙ্গ দিতে হবে, ভালো মানুষের সংস্পর্শে থাকতে হবে।